হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 11-এ তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম সেটাতে তোমাদের এমসিকিউ এক্সাম হবে, 35 মার্কসের পরীক্ষা। তো তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই সমস্ত যে সাবজেক্টগুলো বা বেসিক্যালি যারা সায়েন্স বিভাগে পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা ক্লাস 11-এ সায়েন্স বিভাগে পড়ছো, তোমরা কিভাবে এমসিকিউতে ফুল স্কোর করতে পারবে, আজকের এই ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের বেসিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথে তোমাদের বইগুলোকে দুটো পার্টে ভাগ করে দিয়েছে। মানে একটা হচ্ছে সেমিস্টার 1, একটা হচ্ছে সেমিস্টার 2। তো সেমিস্টার 1-এ তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে, ঠিক আছে? তো কাজেই তোমরা বেশি বড় কোশ্চেনের দিকে ফোকাস না করে এমসিকিউ বেসড যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনের দিকে যদি ফোকাস করো, তাহলে তোমাদের মার্কসটা খুব ইজিলি উঠবে। এবারে এমসিকিউ যে কোশ্চেন হয় সেগুলো বিভিন্ন টাইপসের হয়। মেইনলি তোমাদের প্রবলেমেটিক কোশ্চেন দেবে ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স থেকে। তো এক্ষেত্রে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো কিন্তু 4 মার্কস কোশ্চেনের মতোই হবে, ঠিক আছে? মানে 4 মার্কস কোশ্চেন যেমন কোষে বার করে অ্যান্সার বার করতে হয়, তেমনি এখানে এমসিকিউ টাইপের কোশ্চেনে হয়তো তোমাদের অ্যান্সার গিভেন থাকবে, মানে অ্যান্সার অপশন গিভেন থাকবে, বাট তোমাদেরকে কোষে বার করতে হবে, যেমনটা তোমরা বিভিন্ন রকম এন্ট্রান্স এক্সাম যখন দেবে বুঝতে পারবে। তো বেসিক্যালি উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমাদেরকে এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যাতে তোমরা এন্ট্রান্স এক্সামে ভালো রেজাল্ট করতে পারো এবং এন্ট্রান্স এক্সামের কোশ্চেন প্যাটার্ন কেমন হয় সেই রকম টাইপ সেটার সাথে পরিচয় করানোর জন্য এই নতুন পদক্ষেপটা গ্রহণ করেছে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ নিয়েছে, এবং এটা আশা করি খুবই সাফল্যে মণ্ডিত হবে। এবং তোমরা যদি এই এমসিকিউ কোশ্চেন প্যাটার্নের টাইপ কোশ্চেনের সঙ্গে যদি সম্মুখীন হও 35 মার্কসের, তাহলে তোমরা খুব ইজিলি এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। কারণ এন্ট্রান্স এক্সামে যেরকম টাইপ কোশ্চেন তোমাদের পড়ে সেই রকম টাইপ কোশ্চেনই তোমাদের এবছরে যে পর্ষদ থেকে কোশ্চেন সেট হবে সেরকম টাইপ কোশ্চেনই আসতে চলেছে। তো কাজেই তোমরা একবারই প্রিপারেশন করে তোমরা বিভিন্ন রকম এন্ট্রান্স এক্সাম দিতে পারবে এবং তার সাথে তোমাদের শিক্ষা পর্ষদের যে পরীক্ষা সেটাও তোমরা দিতে পারবে। এর আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কিভাবে একবারই প্রিপারেশন নিয়ে যেই নিট, WBJEE ইভেন তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল WBCHSC যেটা তোমাদের হায়ার সেকেন্ডারি এক্সাম, সেই এক্সাম কিভাবে ক্লিয়ার করতে পারবে সেটার পুরো ডিটেলস ভিডিও আমি এর আগের ভিডিওতে আপলোড করেছি, আমি এই চ্যানেলে আপলোড করেছি। কাজে তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবে, কিভাবে তোমরা প্রিপারেশন নিলে তোমরা একবারেই ভালো করে হচ্ছে করতে পারবে, এক্সাম দিতে পারবে। তো আজকে বেসিক্যালি তোমাদের এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব যে এমসিকিউতে ফুল মার্কস কিভাবে পাওয়া যায়। দেখো, এমসিকিউতে তিনটা রকম অ্যাপ্রোচ আছে। একটা অ্যাপ্রোচ হচ্ছে যে কোশ্চেনগুলো তুমি জানো, তুমি সলভ করে অ্যান্সার বার করলে। আরো একটা অ্যাপ্রোচ হচ্ছে তুমি কোশ্চেনের মধ্যে দুটো অপশন জানো, দুটো অপশন তোমার কাছে মনে হচ্ছে যে এর দুটো অপশন আসবে না। তো বেসিক্যালি এটা কেমিস্ট্রি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে বেশি হয়, ঠিক আছে? কেমিস্ট্রির ক্ষেত্রে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে কাজে লাগে অনেক সময়, বাট ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে এই ট্রিক্সটা কাজে লাগে না। তো কাজেই প্রথম ট্রিক্স যেটা, জিনিসগুলোকে যদি তোমরা জানো তাহলে অবশ্যই ফুললি সলভ করবে। আর যদি দেখো, আন্দাজে মারার চেষ্টা করো না, কারণ দেখো আন্দাজে মারলে যে সবসময় ঠিক হবে এমন কোনো কিন্তু কথা নেই, ঠিক আছে? অনেক সময় ভুলও হয়, ম্যাক্সিমামটাই ভুল হয়, ঠিক আছে? তো কাজেই আন্দাজে মারতে গেলে একটু দেখে শুনে মারবে, ঠিক আছে? আর এমসিকিউ তোমাদের যেহেতু 35 মার্কসের, সেহেতু তোমাদের যে সিলেবাসটাকে যদি তোমরা থরলি পড়ো তাহলে এখান থেকে তোমরা ফুল মার্কস আরামসে স্কোর করতে পারবে, তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্সের কোশ্চেনগুলো যেগুলো তোমাদের এতে আছে, অনুশীলনীতে আছে, তারপরে WHW প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেই মেইনসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এইগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবং বায়োলজিতে নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এবং তোমাদের এনসিইআরটি টেক্সট বুকের কোশ্চেন এবং তার সাথে তোমাদের যে বইটা আছে সেটার যে অনুশীলনীর কোশ্চেন, এমসিকিউ, সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো দেখবে তোমরা বায়োলজিতে 35 আউট অফ 35 আরামসে পেয়ে যাবে, আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে 35 আরামসে পেয়ে যাবে, ঠিক আছে? তো বেসিক্যালি আজকে ভিডিওতে তোমাদেরকে বললাম প্রিপারেশনটা তোমরা কেমন করে নেবে, আর তোমরা কিভাবে প্রিপারেশন কতক্ষণ পড়বে এবং কিরকম ওয়েতে পড়বে সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে আমি বলেছি। তো কাজে তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নিও। তো
তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং এখন হচ্ছে যেহেতু তো মানে ক্লাস 10-এর সিলেবাস কভারিং চলছে, তো তারপরে ক্লাস 11, তার সাথে ক্লাস 9 এগুলোও থাকবে, এবং জব নোটিফিকেশন রিলেটেডও মানে ভিডিও আসতে থাকবে। তো চ্যানেলটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের কাছে, কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।